নজিরবিহীন এক ঘটনা ঘটে গেছে। বৃষ্টিপাতে তলিয়ে গেছে মধ্যপ্রাচ্যের ৩ দেশ। ৭৫ বছরের মধ্যে এমন বৃষ্টি দেখেনি মরু অঞ্চলের মানুষ। পানির নিচে তলিয়ে গেছে শারজা, আবুধাবির মতো শহর। রানওয়ে ডুবে গিয়ে অচল অবস্থায় দুবাই বিমানবন্দর। তুমুল ঝড় হয়েছে। আকস্মিক বন্যায় একজন বাংলাদেশি সহ অন্তত ২০ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। নজিরবিহীন ঝড় বৃষ্টি আর বন্যার কবলে মধ্যপ্রাচ্য। ৭৫ বছরের রেকর্ড বন্যার সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাত। তুমুল বৃষ্টি আর ঝড়ে অচল হয়ে পড়েছে দুবাই। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। বাতিল করা হয়েছে ৫০০-র বেশি ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। ডুবে গেছে মেট্রো স্টেশন, ক্ষতির মুখে দুবাই মল সহ মল অব দ্য এমিরেটস। শহরের বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেছে এক বাংলাদেশির। বৃষ্টির কারণে গাড়িগুলো সব বিকল্প হয়ে গেছে, মানুষের অনেক সমস্যা হয়েছে কাজে যেতে। আজ ২-১ দিনের মধ্যে এগুলা সমস্যা হয়ে যাবে, গাড়িগুলা যে আটকে গেছে। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে প্রতিবেশী বাহরাইনেও। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল সহ বহু বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমিরাত ও বাহরাইনে আঘাত হানার আগে ঝড়ো বাতাস আর ভারী বৃষ্টির তাণ্ডব দেখেছে ওমান। যে দুর্যোগে দেশটিতে শিশুসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। এখনও পানির নিচে তলিয়ে বহু এলাকা। এতে নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। এড়িয়ে চলতে বলা হয়েছে বন্যা কবলিত অঞ্চল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যেটা কোনোদিন দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের বন্যা নিয়ে আরও খবর জানাতে চাই। সরাসরি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী ইশতিয়াক আসিফ। ইশতিয়াক, কি অবস্থা? এরকম খবর আমরা যখন ১৯৪৯ সালের পর থেকে যে রেকর্ড শুরু করা হয় যে বৃষ্টিপাত কত হলো, এরকম খবর আমরা শুনি নাই, দেখি নাই, এবং এরকম হতে পারে সেই আন্দাজও ছিল না। পরিস্থিতি কি যদি একটু জানান। ধন্যবাদ ফারাবি হাফিজ। যেমনটি আপনি বলছিলেন, আসলে ৭৫ বছরের মধ্যে এটি হচ্ছে সব ধরনের রেকর্ড ভেঙে আসলে এটি প্রথম বন্যা যেটি সংযুক্ত আরব আমিরাতে হয়েছে। অর্থাৎ এই ধরনের বন্যা আর কখনো দেখেনি এখানের আমিরাত প্রবাসী, এবং এই আমিরাতেও এই ধরনের বন্যা কখনো হয়নি। আমিরাতের বিভিন্ন প্রদেশে আসলে যে প্রধান যে সড়কগুলো রয়েছে, একই সাথে বিভিন্ন প্রদেশের বিভিন্ন অঞ্চলগুলো আসলে অনেক ক্ষেত্রে আসলে বলা যায় মানুষ কাজে যেতে পারছে না, তলিয়ে গিয়েছে। এই ধরনেরই অবস্থা। আপনারা যদি দেখেন, আমার ঠিক পাশে আসলে রাস্তার ঠিক বিপরীতেই আমি দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা যাচ্ছে এখানে যদিও বা এখানে অল্প পানির কারণে এখানে যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটছে। এভাবে আসলে বিভিন্ন জায়গাতে আসলে আমরা দেখেছি এখানে অনেক জায়গাতে আসলে গতকাল বন্যার পানি অতিরিক্ত হওয়ার কারণে অনেকের গাড়ি বিকল হয়ে পড়েছে। গাড়ি রাস্তায় রেখে তারা বাসায় যেতে বাধ্য হয়েছে। এই ধরনেরই আমরা রাস্তাঘাটে চলার সময় অনেক গাড়ি এরকম দেখতে পেয়েছি। এবং একই সাথে কিন্তু বিভিন্ন শপিং মল, অল্প কিছু শপিং মলও পানিতে প্লাবিত হয়েছে। এবং বিভিন্ন এখানে দুবাই এয়ারপোর্টে যে রানওয়ে রয়েছে, রানওয়ে বন্ধ রয়েছে এমনও শুনতে পেয়েছি, আমরা তথ্য পেয়েছি। দুবাই এয়ারপোর্টে সারা পৃথিবীর কানেক্টিং ফ্লাইট, বলা যায় যে দুবাই একটা হাব। সেই জায়গা এমিরেটস সহ মানে অন্যান্য ফ্লাইটের কি পরিস্থিতি? আমরা যতটুকু জানতে পেরেছি এখানে অনেক ক্ষেত্রে আসলে বিভিন্ন ফ্লাইট গুলো বন্ধ রাখা হয়েছে, কারণ যেহেতু এখানে কিছু রানওয়ে বন্ধ আছে, সেহেতু এখানে হয়তো বা বিমান অবতরণ বা উড্ডয়ন করতে পারবে না। সেই ক্ষেত্রে আসলে এখান থেকে আসলে যারা যাচ্ছেন, যে ফ্লাইট গুলো রয়েছে সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে সবকিছু যে বন্ধ রাখা হয়েছে তাও না, কিছু কিছু খোলাও রাখা হয়েছে। একই সাথে কিন্তু সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ আমিরাত সরকার চেষ্টা করছেন ২-১